আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে প্রায় 10:30 অথবা 11টা এরকম হবে। তো এই টাইম থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকের ভিডিওতে দেখেন আমি মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে সম্পূর্ণ বাসাটা গুছিয়ে এরপর দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিব। আচ্ছা, আমি প্রত্যেকটা দিন একটা কথাই আপনাদের কাছে জিজ্ঞাসা করি। আজকে আবারও জিজ্ঞাসা করছি, তবে তার আগে যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনারা কি খোঁজেন আমার ভিডিওতে বলেন তো? আমি কি টাইপের ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে? প্লিজ যারা আমার সাইলেন্ট ভিউয়ার্স আছেন প্লিজ একটু হলেও কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট করার মতো টাইম আপনাদের হাতে থাকে, যেহেতু আপনারা আমার ভিডিওটা কিন্তু অনেক সময় ধরেই দেখেন, যেটা কিনা আমি ওয়াইট স্টুডিওর মধ্যে ঢুকলেই কিন্তু দেখতে পাই। তবে আপনারা ফার্স্টের দিকে খুব ভালো ইমপ্রেশন দিন, এরপরে যে ক্লিকের সংখ্যাটা কমতে থাকে। তো প্লিজ এর দ্বারা বোঝা যায় যে আপনারা আমার ভিডিওতে কিছু একটা খোঁজেন। তো ওইটা যখন মিসিং পান তখন যে আপনারা হয়তোবা আস্তে আস্তে করে ক্লিক রেটটা কমান। তো আমি টাইটেলে যেটা দেই, থাম্বনেলে যেটা দেই, ভিডিওতেও তো সেটাই দেখায়। তাহলে কি খোঁজেন আপনারা বলেন তো? আর সেটা খুঁজে পান না। আমাকে প্লিজ আমার সাইলেন্ট ভিউয়ার্স যারা আছেন প্লিজ একটু জানাবেন, আমি তাহলে উপকৃত হতাম। কারণ সারাদিন বাচ্চা কাচ্চা পেলে সংসারে সমস্ত ধরনের কাজকর্ম করে রান্নাবান্না করে সেই সাথে তার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করে সেই ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করে আপলোড করতে কিন্তু আসলে অনেকটা সময়ও যায়, সেই সাথে সাথে পরিশ্রমও কিন্তু করতে হয়। তো যাই হোক দেখেন, আমি এদিকে আমার টুকটাক যে এলোমেলোগুলো ছিল সেগুলো গোছগাছ করে আমি ফ্রিজ থেকে সব কিছু বাহির করে নিলাম। আর এখন একটু বরফ ছড়ানোর জন্য পানি দিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় কি যে শীতকাল তো পানিটাও ঠান্ডা থাকে। তো ওই পানির মধ্যে একটা পানিতে ভিজিয়ে রাখলে না দেখা যায় যে গলে না, যার জন্য একটু বাটিগুলোকে, ওইগুলা মশলার বাটিগুলোকে একটু ধুয়ে নিলাম যাতে করে অটোমেটিক্যালি ছেড়ে দেয়। আর তখন দেখলাম যে ফ্রিজটা অনেকটাই ময়লা হয়ে আছে। ভিডিওতে বোঝা যাবে না, তবে সাইডে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলে অনেক ময়লা আসে উড়ে উড়ে, আর সেইগুলো জিনিসের পত্রের পরে এসে পড়ে। তো ভাবলাম ফ্রিজটা একটু এই ফাঁকে ক্লিন করে ফেলি। ফ্রিজটা কিন্তু অনেক ছোট, এটা বিক্রি করতে চাই, তবে কেউই আসলে আজকাল ছোট ফ্রিজ আর কিনতে চায় না। তো কি করব বলেন, ফেলে তো আর দেওয়া যায় না, তাই না? বাংলাদেশ তো আর এখন অত মডার্ন হয়ে যায়নি, বা এত টাকার মালিকও আমি হয়ে যাইনি, যার জন্য কি করবো, এই ছোটো ফ্রিজটাকেই আমাকে ক্যারি করতে হচ্ছে। কিছু করার নেই। যেদিন আমার বাসাতে বেশি বাজারঘাট আসে ওই দিন আসলে আমাকে খুব হিমশিম খেতে হয় অ্যাডজাস্ট করতে। আর পেছনের অবস্থাটা একটু দেখেন, আমার টিভিটা, আমার যে রিমোট ওইটার সুইচ বাটনটা নষ্ট হয়ে গেছে। এখন বাদ বাকি সব কিছু কিন্তু ঠিক আছে। এবার ওই টিভির পেছনে একটা সুইচ আছে, ওটাতে চাপ দিলে টিভিটা চলে। এখন ওইটা বারবার চাপ দিলে টিভিতে আবার প্রবলেম হতে পারে, যার জন্য একবার চালিয়ে রাখছি, বাবুরা আবার বারবার দেখে তো। আর এরপরে রিমোটের ফুল বডিতে কাজ করতেছে, জাস্ট ওর সুইচ বাটনটাই নষ্ট হয়ে গেছে। হাসিও পাচ্ছে, কষ্টও লাগছে। একটা রিমোটের দাম 1700 টাকা করে, বলেন তো এই একটা সমস্যার জন্য একটা রিমোট কেনা সম্ভব বলেন? তো যাই হোক, সোফার ভেতরে এত বেশি ময়লা ধরে। আমার কিন্তু সবসময় একটু লাইট কালার বেশি পছন্দ হয়, তবে বাচ্চারা যেহেতু ছোট আমি আর এখন কমিয়ে দিয়েছি লাইট কালারের কোনো কিছু কেনা। এটা তো একেবারে ডার্ক চকলেটের কালার, কফি কালার আর কি নিয়েছিলাম সুপার কভার। এরপরেও আসলে ময়লাটা ভেসে ভেসে থাকে। আর আরও একটা কভার আমাকে নিতে হবে, তবে এক একটা সেট কভারের দাম তো প্রায় 3000 টাকা, ডেলিভারি চার্জ দিয়ে 3100-3200 টাকার মতো পড়ে যায়। তো চাইলেই আসলে এত সোফা সেট কেনা সম্ভব নয়। ওটা শুধু যারা বড় বড় ব্লগার তাদের দ্বারাই সম্ভব। তো তারপর নেব আর একটা সোফা সেট খুব দ্রুতই, কাভার দ্রুতই নেব, না নিলেও এই একটা কাভার অনেক বেশি রাফ ইউজ করা হয়ে যাচ্ছে, অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, কিছুদিন হলো মাত্র কিনেছি। তো আর ময়লাও ধরে প্রচুর পরিমাণ, আমি তো মনে হয় ঝাঁটা দিয়ে অনেকবার ঝাড়তে থাকি, তারপরও দেখা যায় যে ময়লা ধরে। বাচ্চারা আছে তো এটা ওটা খাই, সুপার উপরে বসে টিভি দেখে টাইম পাস করে। তারপরে ভালো এই সুপার কভারটা ভালো, অনেকে দেখি নকল কভার নেয়, তবে এই কভারটা বেশ ভালো।
আর এদিকে দেখেন আমার ওভেনের ক্যাবিনেটের উপরে এত বেশি ময়লা ধরে, মানে এটা শুধু উপরে নয়, যেখানে একটু ফাঁকা থাকে ওইখানেই ময়লা পড়ে যায়। ওভেনের ক্যাবিনেটটা আমি বানিয়ে রেখেছি, তবে ওভেনটা আসলে আমার মানে নেই। আমি ভেবেছিলাম যে মানে এটা এমন সিস্টেমে করা যাতে ফিল্টার, রাইস কুকার, ব্লেন্ডার সব কিছুই ব্যবহার করা যাবে দিয়ে, কোনো রকম প্রবলেম হবে না। তবে আমার যেহেতু বাচ্চা ছোট, তো ফিল্টারটাই রেখেছি, তারপরেও মাঝে মাঝে পানি ছাড়ে। আর রাইস কুকার, ব্লেন্ডার দিলে ওইটা আসলে একটু রিস্ক হয়ে যায়, মানে জিনিসগুলো নিয়েও হয়তো বা নষ্ট করতে পারে বা ওরাও সমস্যায় পড়তে পারে। আবার এই বাসাতে আমি যেখানে রেখেছি এই বাসাতে ওখানে হচ্ছে মানে কোনো পয়েন্টও নেই, এই জন্য আর কি। আর তবে ইচ্ছা আছে যে এবারে রোজার ঈদ আসলে আল্লাহ বাঁচালে ঈদে আমার কাছে অনেক টাকাই জমা হয়, মানে টাকা এখনও আছে। তবে ওই যে একটা ড্রেসিং টেবিল করতে দেওয়া আছে, তারপরে রান্নাঘরের একটা ছোট ক্যাবিনেট করতে দেওয়া আছে। তো এগুলো কাঠ দিয়ে করতে দেয়, এগুলো আনতে হবে, ওখানে বেশ কিছু পরিমাণ মানে টাকা চলে যাবে। তো ভাবছি যে এখন একেবারে মানে 3-in-1 যে ওভেনগুলো বের হয়েছে, ওর একটা ওভেন আমি নেব। এটা দেরি হবে, ঈদ আসলে ঈদের কিছু টাকা জমিয়ে তখন হচ্ছে যে একটা ওভেন আমি নিয়ে নেব। ততদিন এভাবেই চলতে থাকি। আসলে সত্যি কথা বলতে কি, আমরা যদি আমাদের প্রয়োজনে লাগাই তাহলে কিন্তু অনেক কিছুই মানে লাগে। আর যদি মনে করি যে না দরকার নেই, তাহলে কিন্তু কোনো কিছু ছাড়াও আমরা চলতে পারি। সংসার শুধুমাত্র একটা বিছানা, একটা বালিশ, একটা হাঁড়ি, একটা কড়াই, একটা বালতি, একটা মগেই কিন্তু চলে যায়। তবে আমরা যাই বলেই আসলে সংসারে এত কিছু করতে হয়। তো যাই হোক, দেখেন মারিয়ামের বাবা কিন্তু 4 দিন পর আজকে বাসায় আসবে। এতদিন উনি বাসায় ছিলেন না, বাইরে ছিলেন। তো ফ্রিজে তেমন কোনো সবজি নেই। আমার আর বাজার করার মতো কোনো ইচ্ছাও ছিল না। তো আমি কি করলাম, একটা ভাজি রয়েছে আর বেগুনগুলোকে এই যে চাক চাক করে কেটে নিয়েছি, বেগুন ভাজি করব কড়া করে, সাথে পেঁয়াজ কলি ভাজি আর কুমড়ো বড়ি দিয়ে, রুই মাছ দিয়ে, আর হচ্ছে বেগুন আলু দিয়ে একটা মিডিয়াম মানে গাঢ় গাঢ় একটা ঝোল করব, যেটা খেতে অসম্ভব মজার। আর মারিয়ামের বাবা আমাকে সবসময় বলে যে আমি যখন বাইরে থেকে আসবো 1 সপ্তাহের মধ্যে কোনো মাছ মানে মাংস জাতীয় কোনো কিছু রান্না করবে না। কারণ বাহিরে হোটেলে কি করে না করে, মাছ ঠিকমতো ধোয় কিনা বা সবজি ধোয় কিনা, যার জন্য আমি শুধু গরুর মাংসই খাই। কারণ আর গরুর মাংসটাই খেতে ভালো লাগে। এই জন্য বাসায় আসার পরে আর ভালো লাগে না, শুধু মাছ, ভাজি, ভর্তা এগুলো রান্না করার চেষ্টা করবে। তো যাই হোক, দেখেন এদিকে আমার বেগুন ভাজিটা হয়ে যাচ্ছে। আর তরকারিটাও আপনাদের সাথে শেয়ার করতাম, তবে কি হয়েছে বলেন তো, মানে কারেন্ট এত বেশি আপ ডাউন করছিল যে আমি চাইলেও আসলে আর শেয়ার করতে পারলাম না। কারণ দেখা যাচ্ছে কারেন্ট চলে গেলে আবার বাচ্চারা ঝামেলা শুরু করছে, আবার কারেন্ট আসলে ওদেরকে আসলে মানে ওদেরকে একটা জায়গা বসাতে আমার কিন্তু টাইম লাগে। ওদের সাথে আমারও বসতে হয়, বসে কথা বলতে হয়, গল্প করতে হয়। ওরা যখন পুরোপুরি মানে মনোযোগী হয়ে যায় তখন কিন্তু আমি উঠে আসি কাজ করতে। আমার একটা কাজ থেকে আরেকটা কাজের গ্যাপ কিন্তু অনেকটা। ওই যে দেখলেন, তখন ঘরটা গুছিয়ে আমি কিন্তু গোসল টোসল করে ওদেরকে গোসল করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে আসলাম। আর যাই হোক, ভিডিওটা জানি না কেউ শেষ পর্যন্ত দেখেছেন কিনা। যে শেষ পর্যন্ত দেখেছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। আর আসলে খুব অসহায় লাগছে।